প্রতিদিন গাজার শিশুরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পুরো মানব সভ্যতা আজকে তার সমস্ত মহিমা চুরমার হয়ে যাচ্ছে যখন প্যালেস্টাইনে প্রতিদিন এই ধরনের একটি হত্যাযোগ্য গণহত্যা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সারা পৃথিবীর সামনে এই কাণ্ড ঘটিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। একটু আগে অমল আকাশ বললেন যে হয়তো আমরা অবশ হয়ে আছি, পৃথিবীর বিরাট অংশ মানুষকেই তারা অবশ করে ফেলতে পেরেছে, তাদের হাত বন্ধ, মাথা বন্ধ, চোখ বন্ধ করে রাখতে পেরেছে। এটাই হয়তো সাম্রাজ্যের শক্তি, কিন্তু এর দুর্বলতা হচ্ছে এটা স্থায়ী নয়। মানুষ মুক্তি পাবে, স্বাধীন হবে, হয়তো আমাদের আরো অনেক আত্মোৎসর্গ দরকার হবে, কিন্তু এই আত্মোৎসর্গের মধ্যে মানব জাতির যদি কোনো রকম ন্যূনতম অর্জন থাকে, মানুষ হিসেবে তার হয়ে ওঠা থাকে, সেই হয়ে ওঠা হচ্ছে যে সে এই হাজার বছরের আত্মোৎসর্গের মধ্য দিয়ে বাঁচার, এই প্রকৃতির মধ্যে নিজেকে অংশীদার করার ন্যূনতম গৌরব সে প্রতিষ্ঠা করেছে। আর সেই গৌরবকে যদি আমাদের রক্ষা করতে হয়, আরো আত্মোৎসর্গ লাগবে। সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য, সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য। বাংলাদেশে আমরা লড়াই যখন করি স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন আসলে আমরা ওই ইসরায়েলি দখলদারিত্ব, যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লড়াই করি। সারা পৃথিবীতে যে কোনো অত্যাচার, ফ্যাসিবাদ, যে কোনো গণহত্যা, যে কোনো আক্রমণ, তার বিরুদ্ধে লড়াইয়ের একটা ঐক্যতান আছে, তার বিরুদ্ধে লড়াইয়ের একটা সুর আছে। এবং আজকের বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করার অর্থ হচ্ছে ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবেন, কিন্তু ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হবেন না। এর মধ্যে যদি কিন্তু আছে, এর মধ্যে সমস্যা আছে। এই মুক্তির মধ্যে আসলে নতুন করে শৃঙ্খলের জন্ম দেওয়ার নানান রকম পাঁয়তারা আছে। কাজেই বাংলাদেশের মানুষকে আজকে আমাদের সচেতন করতে হবে। আমরা যখন লড়ছি বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা যখন লড়ছি এই ফ্যাসিবাদ বদল করে এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের মর্যাদা থাকবে, সেই লড়াই আবশ্যিকভাবে এই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য, সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে। এই লড়াইকে এক সূত্রে গাঁথার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের ঐক্য যতক্ষণ পর্যন্ত ওই বিন্দুতে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে পারবো না, বরং মুক্তির সংগ্রামে নানা কারাগলিতে আমরা হারিয়ে যাব, যেমনটা আমরা আমাদের দেশের ইতিহাসে বহুবার দেখেছি। আজকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন,